শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। জুলাই মাসের 29 তারিখ। ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই সকলকে অনুরোধ করব শেয়ার করে অন্যকে দেখিয়ে দিন। আমরা অভিবাসীদের প্রতিদিনের তথ্য প্রতিদিন প্রচার করে যাচ্ছি ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আপনি আমাদেরকে সাপোর্ট করলে আমরা পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত হব, কারণ জীবন এবং জীবিকার সন্ধানে আর উন্নত একটি ভবিষ্যতের আশা ভিটেমাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে যাওয়ার জন্য। কখনো তুরস্ক থেকে গ্রিস বা বলাকান রোড ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশে, লিবিয়া, তিউনিসিয়া থেকে ইতালি, অথবা আলজেরিয়া, মরিতানিয়া, মরক্কো থেকে স্পেন, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। তবে বাংলাদেশিদের ইতালি প্রবেশ মূলত টার্গেট থাকে লিবিয়া বা তিউনিসিয়া থেকে। লিবিয়া, তিউনিসিয়া থেকে রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালিতে যাচ্ছে, আটক হচ্ছে, আবার মুক্তিপণ দিয়ে বহু মানুষ নিঃস্ব হচ্ছে, যা ধারাবাহিক এক প্রক্রিয়ায় অব্যাহত রয়েছে। সর্বশেষ ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে 36 জন সরাসরি গতকাল প্রবেশ করেছিল হটস্পটে। এই প্রতিবেদনে জাতীয়তা প্রকাশ না করলেও নিশ্চিত করা হয়েছে 7 মিটারের লম্বা একটি নৌকায় করে তারা এসেছিল হটস্পটে। বর্তমান হটস্পটে 145 জন শরণার্থী রয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। গতকাল 3টি নৌকায় 93 জন অভিবাসী প্রবেশ করেছিল হটস্পটে। আপনারা জানেন যে লিবিয়া বা তিউনিসিয়ার অভিবাসীদের মূলত টার্গেট থাকে এই ল্যাম্পেদুসা হটস্পটে প্রবেশ করা। বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ক্ষমতা গ্রহণ করার পর এই হটস্পটে শরণার্থী প্রবেশ কমানোর জন্য বহু সিদ্ধান্ত নিয়েছে, যার ফলাফল আমরা দেখেছি 2024 সালের প্রথম থেকেই শরণার্থী আসা অনেকটাই কমে গেছে। যেখানে 2021-22-23-এ এই হটস্পটে প্রতিদিন 1000+ অভিবাসী থাকতো, সেখানে বর্তমান আজকের প্রতিবেদন অনুযায়ী মাত্র 145 জন অভিবাসী রয়েছে। এটি মনে করা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর যে কৌশল তা সঠিকভাবে কাজ করেছে। যদিও এনজিও সংস্থাগুলো মনে করে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কারণে ভূমধ্যসাগর একটি কবরস্থানে রূপান্তরিত হয়েছে। প্রতিদিনই নৌকাডুবির ঘটনা ঘটছে, অভিবাসী নিখোঁজ থাকছে বা মৃত্যু হচ্ছে, যা আমরা আপনাদের সাথে প্রতিনিয়তই শেয়ার করে যাচ্ছি। সিআইপোর একটি এনজিও সংস্থা সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করেছে তারা স্পেনের বুরিয়ানা বন্দর থেকে খুব তাড়াতাড়ি ইতালির দ্বীপগুলোর কাছে অবস্থান করার জন্য যাত্রা শুরু করবে, যেখানে শরণার্থী উদ্ধার করার জন্য তাদের এই পরিকল্পনা আবারও চলতি বছরে শুরু করতে যাচ্ছে। এই এনজিও সংস্থাটির জন্য আপনি একটি ধন্যবাদ লিখবেন না? যখন বিপদগ্রস্ত নৌকাগুলিকে এই শরণার্থী সংস্থাগুলো উদ্ধার করে ইতালিতে নিরাপদে হস্তান্তর করে, শুধুমাত্র তারাই জানে যে এনজিও সংস্থাগুলোর ভূমধ্যসাগরে কতটা প্রয়োজন রয়েছে। মেরিগো একটি এনজিও সংস্থা ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করে। আবারও তারা সর্বশেষ তথ্য শেয়ার করেছে। মেরিগো এই প্রতিবেদনে নিশ্চিত করেছে তাদের যে পরিস্থিতি, আর এই পরিস্থিতি বিবেচনায় তাদের বিরুদ্ধে বর্তমান সরকার অবস্থান, মেরিগোর বিরুদ্ধে নানা ধরনের হামলা মামলা সহ আরো নানা ঘটনার কারণে মেরিগো ভূমধ্যসাগরে আপাতত শরণার্থী উদ্ধার বন্ধ করে দিয়েছে, যা বর্তমান পরিস্থিতিতে খুবই দুঃখজনক। এটি নিয়ে বিস্তর এক প্রতিবেদন প্রকাশ করেছে, যা আমরা আপনাদের সাথে শর্টকাটে প্রচার করলাম। এদিকে লুইস মিশেল যে 40 জন শরণার্থীকে উদ্ধার করেছিল তাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করার প্রতিবেদনটি প্রকাশ করেছে বার্তায়। গতকাল 40 জন শরণার্থীকে ইতালির পোস্টজালাতে নামিয়ে দিয়ে তারা আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে গেছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করেছে। এর আগে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থা থেকে তারা 40 জন শরণার্থীকে উদ্ধার করেছিল, যাদেরকে ইতালি সরকারের নির্ধারিত বন্দরে নামিয়ে দিয়েছে। আপনি এই সংস্থাটির জন্য একটি থ্যাঙ্কস লিখুন। এদিকে সর্বশেষ তুরস্ক থেকে গ্রিসের উপত্যকায় গিয়ে 33 জন শরণার্থী বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে গ্রিস কর্তৃপক্ষ। শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। কোন জাতীয়তার এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি। দর্শক, যুক্ত থাকুন ইউটিউবে এবং ফেসবুকে প্রতিদিনের শরণার্থী তথ্য ইনফরমেশন প্রতিদিন জানার জন্য।